ভাইরে, আপনার এই আপামনিটাকে চিনতে পেরেছেন? যদিও ওনার নিজস্ব একটা পরিচয় আছে, তারপরও বাংলার বেশিরভাগ মানুষ আপামনিকে সাকিব আল হাসানের প্রাক্তন প্রেমিকা হিসেবে বেশি চিনে। সুন্দরের প্রতিযোগিতায় আপামনি বিকিনি পরেছিল বলে আপনারা ওনাকে সাধুচলিত ভাষায় গালাগালি করেছেন। যেখানে আপামনি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলেছে, যদি সম্ভবত শরীরের চামড়াও টেনে খুলে ফেলতো, সেখানে আপনারা ওনাকে নিয়ে ট্রল করছেন। ছি ছি ছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের এসব ট্রল সহ্য করতে না পেরে মেয়েটা লাইভে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি বিকিনি না পড়লে টপ 30তেই যেতে পারতাম না। অন্য দেশের প্রতিযোগীদের তাদের দেশের মানুষ সাপোর্ট দেওয়ার জন্য থাইল্যান্ড এসেছে, আইফোন গিফট করছে, আর আপনারা আমাকে গালি দিচ্ছেন। আপামনের এই কথাগুলো শুনে আমার কলিজা দুই টুকরা হয়ে গেছে। এখন আমার কথা হইল, মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা মানেই হলো শরীর প্রদর্শন। বলতে খারাপ শোনালেও এখানে মেয়েদের পণ্য হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়। এমন না যে আপামনি প্রথম বিকিনি পরেছে, এর আগে বহুবার পরেছে। উনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকলে গোসল করা ফরজ হয়ে যায়, তখন গালি দিতেন না, তাহলে এখন কেন গালি দেন? ইগনোর করেন ভাই, গালি দিয়ে লাভ নাই। গালি খাওয়ার পর সবাই যদি ভালো হয়ে যেত, তাহলে সবার আগে ভালো হতো শেখ হাসিনা, কারণ উনার মতো গালি বাংলাদেশের আর কোনো পাবলিক খায়নি। সুন্দরী প্রতিযোগিতায় যে রাউন্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল সেটা হলো সুইমস্যুট রাউন্ড। সোজা ভাষায় বললে বিকিনি পরে নিজেদের প্রদর্শন করা। কিন্তু মিস ইউনিভার্স পাকিস্তান ও মিস ইউনিভার্স আরব আমিরাত, তারা দুজনে বিকিনি না পরে তারা একেবারে গলা থেকে মাথা পর্যন্ত ঢেকে আসলেন। তাতে পয়েন্ট কাটা গেছে দুজনেরই, কিন্তু এক বিন্দু ছাড় দিলেন না নিজেদের আত্মসম্মান বোধে। এটা দেখে আমরা বাঙালিরা তাদের মাথায় তুলে নাচতেছি। কিন্তু বিশ্বাস করেন ভাই, মিস ইউনিভার্স পাকিস্তানের মেয়েটার ইনস্টাগ্রামের ছবিগুলো দেখলে আপনার স্বপ্নগুলো যে কখন দোষে পরিণত হবে আপনি নিজেও টের পাবেন না। এইসব মিস ইউনিভার্স প্রতিযোগী মানেই হলো সারা বিশ্বে নিজেকে দেখানো। এখন আপনি গোসল করতে নেমে যদি বলেন গোসল করব, কিন্তু যাতে শরীর না ভিজে, সেটা কি তাহলে গোসল হলো? যে হয়ে নিজেকে প্রদর্শন করলো আর যে ঢেকে নিজেকে প্রদর্শন করলো, তাদের মাঝে পার্থক্য কিসের? আবার কাজ তো একটাই, নিজের শরীরটাকে প্রদর্শন করা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শরীর দেখাতেই হবে। প্রতিযোগীরা এইসব জেনেই সেখানে অংশগ্রহণ করে। শুধু শুধু আমি আপনি মুখ খারাপ করে তো লাভ নেই। বাংলাদেশের এই আপামনি বারবার বলেছে আমাকে ভোট দেন, আমি হেরে গেলে বাংলাদেশ কিন্তু হেরে যাবে। সামনের নির্বাচনে বিএনপিও এতটা আকুল হয়ে ভোট চাচ্ছে না যতটা আকুল হয়ে আপামনি ভোট চাইছে। এটা দেখে আমার চোখে পানি এসে গেছে, জাস্ট পানি এসে গেছে। এটা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাঙালি ওনের ভালো কখনোই দেখতে পারে না। বাংলাদেশের দুজন কাপল যারা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিল, বিশ্ব র্যাঙ্কিং এ যাদের অবস্থান ছিল 8 নম্বরে, তাদের বান্দরবন থেকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। সুন্দরীর প্রতিযোগিতায় এই আপামনি জন্মদিনের পোশাক পরে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করার চেষ্টা করছে, সেটা নিয়েও বাঙালি সমানে ট্রল করছে। আসলে বাঙালি কোনোদিনই ভালো হবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমি আপনি হয়তো কোনোদিনও সাপোর্ট করব না যে আমাদের পরিবারের মেয়েরা এই অবস্থায় ক্যামেরার সামনে আসুক। তাদের পরিবারের মানুষজন সাপোর্ট দিচ্ছে বলেই তারা যাচ্ছে। যেখানে তাদের পরিবার চাচ্ছে তাদের মেয়ে এইসব করুক, সেখানে আমি আপনি কোন ক্ষেত্রে মূলা যে আমরা তাদের নিয়ে সমালোচনা করব? ওরা যা ইচ্ছা তাই করুক, আমি আপনি ভালো থাকলেই হলো।